হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দুটো রেসিপি আজকেও তৈরি করব। একদম দোকানের মতন ডিমের ভেজিটেবল তৈরি করব আর স্যান্ডউইচ তৈরি করব পাউরুটি দিয়ে। দেখবে কত সহজে রেসিপি দুটো তৈরি হয়ে যাবে। আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম নেবে। একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, এখানে লং ব্যবহার করতে পারো, দালচিনিও ব্যবহার করতে পারো। আমি শুধু এলাচ ব্যবহার করেছি। 1 চামচ ধনে গোটা গোটা ধনে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি। ভালো করে ভেজে আমি অর্ধেকটা গুঁড়ো করে নেবো, আধা গুঁড়ো করবো, মানে পুরোটা গুঁড়ো করবো না। এবার আমি প্যানেতে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ। এখানে 5 ফোড়ন 1 চামচ অ্যাড করেছি, আর একটা গোটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। এরকম ভাবে কুচি করে নিয়েছি, একটু ভেজে নেব। তারপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ। তোমরা চাইলে আদা রসুন কুচিও অ্যাড করতে পারো। তো আমি এবারে পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা আমি একদম কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, না স্কিপ করে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো করে তোমরা ফলো করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এই প্যান্টটা কেউ কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। খুবই ভালো প্যান্টটা, কিন্তু একদম অয়েল ফ্রি। তো আমি এই আলুটা ম্যাশ করে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, হাতে করে ম্যাশ করে রেখেছি। আলুটা এবার অ্যাড করে দেবো। তোমরা চাইলে আলুটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। আলুটা দিয়ে আমি অনবরত কিন্তু নাড়তে থাকবো। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমরা নতুন নতুন দেখতে পাবে। আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারো। এবার আমি মশলাটা দিয়ে দেবো, যেটা মশলাটা ভাজলাম ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি, চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে, চিনি অবশ্যই দেবে। আর যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। এবারে আলুর পুরটা ঢেলে নিলাম, এবার একটু ঠান্ডা করে নেব। আর একটা বাটিতে আমি এখানে এবারে বেটারটা করে নেব। আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দেবো, নিয়ে এটা ভালো করে একটু বেটারটা গুলিয়ে নেব একটু জল দিয়ে। তোমরা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারো। আমি এখানে ময়দা বেসন নিয়েছি, ব্যাটারটা গুলে আমি একটা সাইডে রেখে দেবো। স্যান্ডউইচের জন্য এখানে আমি এবারে মশলাটা রেডি করে নেবো। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, শসা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে আমি মিউনিস দেবো, 2 চামচের মতন মিউনিস দেবো, 1 চামচ নুন দেবো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আমি এখানে মিক্স করে সাইডে রেখে দেবো। তোমরা চাইলে এখানে কিন্তু অরিগেনো দিতে পারো, চিলি ফ্লেক্সও দিতে পারো। তো আমি যেরকম দেখালাম একদম ইজি পদ্ধতি দেখালাম, বাড়িতেই তোমাদের কিন্তু জিনিসগুলো থাকবে, সবাই হাতে নাগালে থাকে, সেই জন্য আমি একদম খুব ইজি পদ্ধতিতে দেখিয়েছি রেসিপিটা। তোমরা ফলো করবে অবশ্যই, খেতে খুবই ভালো লাগে কিন্তু স্যান্ডউইচটা একদম দোকানের মতন হবে স্যান্ডউইচটা। মিক্স করে নিয়েছি, আমি এটা সাইডে রেখে দেবো। তো ডিমগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে হাতে করে এরকম লাগিয়ে দিচ্ছি নুনগুলো। আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। দেখো, আমি ডিমটা এবারে আলুর পুরটার মধ্যে ভরে নেব। আলুর পুরটা আমি এরকম ভাবে গোল করে নিলাম। এবার একটা ডিম তুলে এর ভেতরে দিয়ে ভালো করে গোল করে নেব। তোমরা হাতের মুঠোয় নিয়ে দেখো, এরকম ভাবে গোল করে আমি যেরকম দেখাচ্ছি এরকম ভাবে গোল করে নেবে। খুব সহজেই কিন্তু গোল হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগবে। তো একইভাবে আমি এরকম করে একটা একটা করে সবই ডিমগুলোকে আলুর পুর দিয়ে এরকম ভরে নেব। তো দেখো একদম রেডি হয়ে গেছে একটা। আমি আরেকটাও এরকম ভাবে একইভাবে করে নিলাম। এক এক আমি এরকম ভাবে সব কটাই তৈরি করে নিয়েছি। দেখো, আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আমি পাউরুটিকে মিক্সচারে দিয়ে এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু ভেজে নেবে তোমরা, তাহলে আরো ভালো লাগবে। আর এখানে আমি সরু সেমাই নিয়েছি, সেমাইটাকে উপরে দিয়ে দেবো। তো তোমরা যারা সেমাই দিয়ে কোনদিন ট্রাই করবে, এবার সেমাই দিয়ে ট্রাই করবে, আরো খেতে ভালো লাগে। তো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে ময়দা আর বেসনের বেটারটা করলাম, ওই বেটারে একবার কোট করব, আর ব্রেড ক্রাম্ব এরকম কোট করব। আমি ডবল কোট করব, ডবল কোট করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মশে মশে হবে।
এবার আমি ফের একবার ময়দা চেপে চেপে তোমরা এরকম কোট করে নেবে। আর একবার আমি বেটাটাই দেবো, আবার ব্রেড ক্রামে কোট করে নেব। দুটো কোট করলে কিন্তু ভেজিটেবিলটা খেতে খুবই ভালো লাগে, একদম মচমচে হবে। আমি যেরকম ভাবে চেপে চেপে দেখাচ্ছি দেখো, ওরকম ভাবে চেপে চেপে কোট করে নেবে। তো দেখো আমার সব কোট করা রেডি হয়ে গেছে। এবার এখানে স্যান্ডউইচটা তৈরি করে নেব। তো আমি ওই আলুর পুরটা এখানে অর্ধেকটা এখানে রেখে দিয়েছিলাম। তো ওই আলুর পুরটাই, যেটা আমি ভেজিটেবিল করলাম, ওই আলুর পুরটাই আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচ গ্রিন চাটনি দেবো, যে লঙ্কার গ্রিন চাটনিটা হয়, চাটনিটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার টমেটো কেচাপ দেবো। এবার এখানে স্যালাডটা রেডি করে রেখেছিলাম মিউনিস দিয়ে, ওটা এখানে অ্যাড করে দেব। এবার উপর দিক থেকে একটু মিউনিস দিয়ে দেবো, তারপর আমি এটা ভেজে নেব। দেখো এরকম ভাবে আমি ফের একটু মিউনিস দিয়ে নিলাম। তো আমি এখানে ফের আরো দুটো রেডি করে নিয়েছি একই প্রসেসে। ফের এখানে স্যালাড দিয়ে দিয়েছি। এবার এই দুটোতে আমি চিজ দেব। তো চিজটা নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তো আমি স্যালাডটা দেখো একদম ভর্তি করে দিয়েছি। তো আমি একটা চিজ নিয়েছি, চিজটাকে এরকম গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। দেখো চিজটা দিলে কিন্তু একদম খেতে আরো ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর অপর দিক থেকে আমি আরেকটা করে পাউরুটি দিয়ে দিয়েছি। এখানে আমার অয়েল গরম হয়ে গেছে। তো এবারে ভেজিটেবিলগুলো ডিম ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা জোরে রেখেই কিন্তু ভেজে নিয়েছি। তো একদিকে আমার ভাজা হয়ে গেছে দেখো, আর একদিকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে সেমাইটা দেওয়ার জন্য কিন্তু ডিমের ভেজিটেবিলটা আরো কিন্তু মচমচে হবে বন্ধুরা। তো আমি এবারে তুলে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে। সব তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি এবারে স্যান্ডউইচটা এখানে তৈরি করে নেবো। তো আমি এখানে প্যানেতে বাটার দিলাম। এবার আমি এখানে স্যান্ডউইচগুলো সেঁকে নেবো। দেখো, তো তোমরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে কিন্তু এটা ভাজবে। যেহেতু এখানে চিজ দিয়েছি, তো আমি কেটে দেখাচ্ছি কতটা এখানে সুন্দর হয়েছে স্যান্ডউইচটা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি। তো আমার স্যান্ডউইচ আর ডিমের চপ একদম রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে আমার কমেন্টে জানাবে কেমন হয়েছিল রেসিপিটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবে, বেশি করে শেয়ার দিয়ে দেবে বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। বাই বন্ধুরা।